নারী সহ নিখোঁজ ৬ বাসিন্দার মৃতদেহ উদ্ধারের পর থেকে আবার ক্ষোভ দানা বেঁধেছে ভারতের মণিপুর রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে। সবশেষ গত শনিবার সন্ধ্যায় যেটির বহিঃপ্রকাশ ঘটেছে মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ভাঙচুর ও কিছু সামগ্রীতে অগ্নিসংযোগের মাধ্যমে। বিক্ষোভকারীরা মণিপুরের রাস্তায় টায়ার ও যানবাহনে আগুন দিয়েও প্রতিবাদ জানান। ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী রাজধানী ইম্ফলের বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস ছোড়ায় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করেন। নারী এবং শিশুদের এই মৃত্যু সংবাদ আমাদের মন ভেঙে দিয়েছে। আমরা হতাশ। এটি শুধু সন্ত্রাসী হামলা নয়, ধর্ম ও মানবিকতা বিরোধী একটি কাজও। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। ৭ জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ভুল তথ্য ছড়ানো থামাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের জন্য নতুন বিল পাশের পর থেকেই জাতিগত বিবাদের জন্য রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে রাজ্যটিতে। এর জেরে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, ধর্ষণ, অপহরণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের শান্তি ফেরাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষকে। ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। সংঘাত নিরসনে রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময়সীমা দিয়েছে সুশীল সমাজ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।